তাকওয়া অবলম্বন করলে রিজিকের ভিতরে প্রশস্ততা আসবে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়া এবং আখিরাতে যদি মর্যাদা চায়, মর্যাদা চান কিনা? সবাই চায় নিজেকে মর্যাদা সম্পন্ন করতে। যদি চাই, লাগবে কি? তাকওয়া। কি লাগবে? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারা 212 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ফাওকাহুম ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। মুত্তাকি পরেশগার যাদেরকে দেখে দুনিয়াদাররা ঠাট্টা করত, যাদেরকে লাঞ্ছিত করত, অপদস্থ করত, আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমি তাকওয়াবানদেরকে সকলের উপরে মর্যাদা দেব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন একজন মোটাসোটা লোককে আল্লাহর দরবারে হাজির করা হবে। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নাহু লায়াতির রাজুলুল আযীমুস সামিন লা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউদা। আমার নবীজি বলেছেন কিয়ামতের দিন বিশাল এক প্রভাবশালী লোককে হাজির করা হবে, যার আঙ্গুলের ইশারায় মানুষ হত্যা করা হতো, যার চোখে ইশারা দিলে বাজার ঘাট ভেঙে দেওয়া হতো, গরিব মানুষের উপর নির্যাতন করা হতো। এই ধরনের জালেম আছে কিনা? আছে। কি বলেন? আছে। আজ কদম দা ইয়ার হতো আছে আগে। আলহামদুলিল্লাহ। ওই দিন 7 মার্কেটের মাহফিলে আপনার আলোচনা শুনে আমি বেশি খুশি হয়েছি। অনার বাড়ি বন্ধা মাশাআল্লাহ, খুব ভালো বক্তব্য রাখেন। আমার পরে ওনার বক্তব্য শুনবেন। তাহলে এই সমস্ত ক্ষমতাশালী জনগণের টাকা পয়সা খেয়ে, বাংলাদেশের টাকা পয়সা চুরি করে সবগুলি বিদেশে ব্যাংকে জমা করছে, ঠিক কিনা বলো? আজকে তারা কোথায়? তারা কোথায়? পলাই গেছে। স্বৈরাচারী জালেম। কোরআন সুন্নাহর বিধান যতদিন প্রতিষ্ঠিত না হবে, বাংলাদেশ থেকে দুর্নীতি, জুলুম, শোষণ বন্ধ হবে না। আমরা সবাই কোরআন সুন্নাহর শাসন চাই কিনা? চাই। সবাই চাই কিনা? চাই। কারা কারা চান? তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন। সম্মানিত ভাইরা, এই ধরনের একজন মোটা সোটা লোককে কিয়ামতের দিন হাজির করা হবে। রাসূলুল্লাহ বলছেন আল্লাহর দৃষ্টিতে তার মর্যাদা মশার ডানা তুল্যও হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ তার কাছে আল্লাহর ভয় নাই। যার কাছে আল্লাহর ভয় আছে, সে রিকশাওয়ালা হোক, কুলি মজুর হোক, সাধারণ লোক হোক, আল্লাহর কাছে তার মর্যাদা আছে কি? কিন্তু এই লোক কোটি কোটি টাকার মালিক, ক্ষমতার মালিক, কিয়ামতের দিন আল্লাহর কাছে তার কাছে মশার ডানার সমান মর্যাদা হবে না। আপনারা মশা চিনেন? মশার ভিতরে আমাদের শিক্ষা আছে না নাই? কোরআন শরীফে যখন সর্বপ্রথম মশার আয়াত নাজিল হলো, ইন্নাল্লাহা লা ইয়াসতাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, নিশ্চয় আল্লাহ মশার মতো একটা ক্ষুদ্র প্রাণীর দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফে মশার কথা আল্লাহ এনেছেন। কোরআন শরীফ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রিনিস বুক। একদিকে মশার কথা যেমন আছে, সবচেয়ে বড় প্রাণী হাতির কথাও আছে। একদিকে স্বৈরাচারী জালেম ফেরাউন নমরুদের কথা যেমন আছে, অন্যদিকে নবীদের ইতিহাসও আছে। আছে না নাই? এই শ্রেষ্ঠ গ্রিনিস বুকের ভিতরে যখন মুসার আয়াত নাজিল করলেন, মক্কার কাফের মুশরিকরা বলল, আল্লাহ আর বুঝি কথা পাই না খুঁজে, মুসার কথা কয়, মাছের কথা কয়। নাউজুবিল্লাহ বলেন। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মশার ভিতরে আমাদের জন্য 4টা কেরামতি কারিশমা আছে। মশার ভিতরে 4টা বিজ্ঞান আছে। কয়টা বিজ্ঞান আছে? 4টা। আমি কি সেটা বলবো? বলেন। আচ্ছা, মশার ভিতরে 4টা বিজ্ঞান আছে। নাম্বার 1, মশার কাছে 1 নম্বর আছে রাডার।
আপনি 10 তলা বিল্ডিং এর উপরে বসে আছেন, মশার ঠিক রাডার দিয়ে আপনি কোথায় বসে আছেন নির্ণয় করে জায়গা মতো গিয়ে কাজ সেরে আসবে। এই রাডার মশার কাছে দিছে কে? 2 নাম্বার মশার কাছে আছে আপনার জায়গা সেন্সলেসকারী উপাদান, আপনার চামড়ার উপর যে গিয়ে বসে